আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি আমি চিংড়ি আর আলু পটল দিয়ে একটা রেসিপি। আমি চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। আর আলু পটলগুলোকে আমি একটা আলু পটলগুলো আমার এখানে রেডি হয়ে আছে, কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি এই যে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ততক্ষণ আমার গরম হোক। গরম হয়ে গেলে আমি এতে তেল ঢেলে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তাতে আমি তেল ঢেলে দিচ্ছি। এবার আমি আলু পটলগুলো এতে দিয়ে ভেজে নেব। পটল একসঙ্গে দিয়েছি। লবণ, হলুদ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি সেটাকেও ভেজে নেব। এটা ততক্ষণ ভাজা ভাজা হোক। আলু পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। এবার এর তেলটাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমার ফ্রাই হোক, তখন লাল লাল হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেবো। আমি এখন লাল লাল হতে দিয়েছি। দেখুন আমার চিংড়ি মাছগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো আমি একটু তুলে নিয়েছি। তবে এই তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেলে এবার আমি এর উপর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা তখন আমার লাল লাল হোক। আমার পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর উপরে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। পেস্ট দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো, কষিয়ে নেবো মশলাটা। মশলাটা আদা রসুনটা কষিয়ে নিয়েছি। এরপর আমি একে একে 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য একটু আমি পানি অ্যাড করলাম।
এবার মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তবে আমি একে একে পটল, আলু আর চিংড়ি মাছটা পুরো ঢেলে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে আলু পটলগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর দুটো চেরা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম, সেই দুটো দিয়ে দিলাম। পানি অ্যাড করেছি আমি। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, এটা মিনিট 5 মতো হোক। এটা মিনিট 5 পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমার মনে হয় রান্নাটা এতক্ষণে হয়ে গেছে। হ্যাঁ, আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে, আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এই রান্নাটা খেতে খুবই সুন্দর লাগবে আপনাদের খেতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।